আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। আমি সকালে ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি, এবার সবার জন্য একসাথে বসে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে দু ধরনের নাস্তা রেখেছি, এক হচ্ছে লাচ্ছা সেমাই কেক, দ্বিতীয়ত হচ্ছে ডোনাট আর বেলাবিস। তো সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি, সে সাথে ঘরের টুকিটাকি অনেক কাজও করে নিয়েছি। আর এখন বাইরে যাচ্ছি আগামীকাল এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষা সেন্টার দেখার জন্য কোথায় পড়েছে এবং সিট কোথায় পড়েছে, কত নাম্বার রুমে, কয়তলায়, ডিটেলসে জানার জন্য যাচ্ছি। যেহেতু এখন এগুলো সুযোগ রয়েছে, মোবাইলের মধ্যেও জানা যায়, গিয়ে আপনি সরাসরিও দেখতে পারেন। কিন্তু আমাদের সময় না, ওই সময় ওই সুযোগগুলো ছিল না। পরীক্ষার দিন যেতে হতো, তারপর কোন রুমে কোন হলে পড়েছে, কত তলা, এগুলো খুঁজতে হতো, অনেক টাইম লেগে যেত। তো এই জিনিসটা না আমার এখন ভালো লাগে, যেন আগে থেকে গিয়ে খুঁজে সব ঠিকঠাক করে রাখতে পারে, যেন বাচ্চাদের ঝামেলা না হয়। এটা হচ্ছে পরীক্ষার হল সেন্টারে। আমি পৌঁছে গেছি এবং ঢুকে গেছি ভিতরে। ওনাদের সাথে কথা বলতে যাচ্ছিলাম, গার্ডদের সাথে। ওখানে যারা গার্ড আছে, বেশি ভিডিও করতে পারে নাই, যেহেতু সেখানে টিচাররা, অনেক গার্ডরাও বসে আছে। যেহেতু আগামীকাল পরীক্ষায় সবাই টেবিলের মধ্যে শিলও মারতেছে সিটের জন্য, রোল নাম্বারগুলা, যার কারণে ভিতরে যাওয়া হয়নি এবং ওনার থেকে জেনে এসেছি কত তলায় কত নাম্বার রুমটা পড়েছে। আসলে দেখতে দেখতে না আমার ছোট্ট সেই পরীটা এখন বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন, আগামীকাল তার পরীক্ষা। কখন যে সেই সময়টা চলে গেছে বুঝতে পারেনি। এখনও মনে হয় সেই দিন ওর জন্ম হয়েছিল। সেই ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, তাকে বসানো শেখা, হাঁটা শেখা, কথা বলা শেখা, এখনও আমার চোখের উপর ভাসে। কখন যে সেই সময়টা পার করে এখন এত দূরে চলে এসেছি। আসলে না মাঝে মাঝে ভয় হয় বিচ্ছেদের, কেন কি এটা তো পৃথিবীর নিয়ম। বড় হচ্ছে, সময়ের সাথে সব কিছু শেষ করে বিয়েও দিতে হবে। যাক, কত কিছু চিন্তা করি না, যতক্ষণ সময় সাথে আছি ওটা সুন্দরভাবে ভালোভাবে কাটানোর জন্য চিন্তা করি এবং সাথে সেই মুহূর্তগুলো উপভোগ করি ওদের সাথে। সবাই দোয়া করবেন আমার ছোট্ট সেই পরিটার জন্য, যেন ভালো মানুষের মতো মানুষ করতে পারি এবং পরীক্ষাটা যেন ভালোভাবে দিয়ে আসতে পারে। কথা বলতে বলতে আপনাদের সাথে আসার সময় টুকিটাকি কিছু বাজার করে নিয়ে এসেছিলাম, বিস্কিট, বন, এই জিনিসগুলো, মেডিসিন, ওটস, স্যালাইন, কলা। যখনই বাইরে যায় না, টুকিটাকি কিছু সামান নিয়ে আসতে বাসায় লাগে। সেই সাথে এই জিনিসটা আমার বাসায় ডেলিভারি দিয়ে গিয়েছিল আমার মেয়ের জন্য। বাচ্চারা যখন বাসায় স্কুল বন্ধ থাকে, আমি কিভাবে ওদেরকে বিজি রাখার চেষ্টা করি, এই জিনিসগুলা অনলাইন থেকে এটা কিনে নিয়েছিলাম। ও যেন ওখানে ড্রয়িং করতে পারে, ম্যাথ করতে পারে বসে বসে, যেন মোবাইলে আসক্ত না হয়, সেটাই চেষ্টা করি। এই জিনিসটা না অনেক কাজের বাচ্চাদের জন্য, যাদের বাসায় ছোটো বাচ্চা আছে 4 থেকে 5 বছরের, 7, 8, 9, 10 বছরের, এদের জন্য এটা কিনে দিতে পারেন। ওরা সহজেই লিখতে পারবে, এখানে ম্যাথ করতে পারবে, ফুল ড্রয়িং করতে পারবে। বিশেষ করে এই জিনিসটা ম্যাথ করার জন্য ইউজ করা হয়। আসলে বাচ্চাদের যেটা ইচ্ছে সেটা করতে পারে এবং রিমুভ করার জিনিসও আছে। জিনিসটা ছোটো হলে কী হবে, দেখতেও সুন্দর, অনেক কাজেরও। আমার ছোট্ট প্রিন্সেসের জন্য নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে, সে সাথে আগামীকালকের জন্য রান্না করে রেখে দিচ্ছি, যেন যেহেতু বাইরে থাকবো দুপুরে রান্নাটা করা হবে না। এখানে চিকেন আর বিফ রান্না করতেছি, সাথে মিষ্টি কুমড়া। এখানে আমি এখন চিকেনটা দিয়ে দিব, সুন্দর করে ভালো করে ম্যারিনেট করে নেব, মশলা সব কিছুর সাথে ভালো করে মিক্স করে এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য করে রেখে দেব। যেহেতু আগামীকালকে পরীক্ষা, সবাই সব বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং সবাই যেন ভালো সুন্দর মতো পরীক্ষা দিয়ে আসতে পারে। সেই সাথে আমার অফ ক্যামেরায় রান্নাও কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, গরুর মাংস রেডি, সাথে মুরগির মাংসও রেডি হয়ে গেছে, ডাল, মিষ্টি কুমড়া। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।